আজকে আমি এই ঘরটা নিয়ে কিছু কথা বলবো। এই ঘরটা 20 নাম্বার, তারপর 8 পার আমি এই ঘরটা বানাইতেছি। যেহেতু আমি একটা মিস্ত্রি, অন্য মানুষের ঘর আমি তৈরি করে দিই, রাজমিস্ত্রি যেহেতু আমি। সো এই ঘরটা বানাতে কত টাকা খরচ হইতেছে আর ঘরটা কীরকম হবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আগ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবেন, তাহলে না হলে কিন্তু বুঝবেন না যে ঘরটা কীরকম সিস্টেমে করতেছি। সো প্রথমে আমি অনেক দক্ষভাবে মাপ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চতুর্দিকে ইট একুরেটভাবে বসায়া তারপরে লিঙ্কটান দিয়ে নিলাম। লিঙ্কটান দেওয়ার পরে আমি প্রথমেই ইটটি গাইতে নিতেছি একদম ফল দিয়ে দক্ষভাবে। আমি কিন্তু অনেক দক্ষভাবে ইট গাঁথনি দিতেছি। যদি আমি ভালোভাবে সল না করি তাহলে কিন্তু আমার গাঁথনি বেঁকে যাইব, মানে আমার দেওয়ালটা বেঁকে যাব। এই কারণে ইটটা যে সময় আমি বসাবো অবশ্যই আমার সুতার দিকে খেয়াল রাখতে হবে যে ইটটা কি ঠিক মতনে বসতেছে কি না। দেওয়াল তোলার সময় সুতা এবং সল ঠিক মতনে করতে হবে। সুতা দেখতে হবে যে আমি সুতাটার এক চুল ধরেন 2 সুতা ক্লিয়ার রাখতে হবে সুতাটা ইটটা বসানোর সময়, এবং সলটাও 2 সুতা ক্লিয়ার রাখতে হবে। যদি আমি ক্লিয়ার না রাখি আর এবং দক্ষভাবে সলটা না করি তাহলে কিন্তু দেওয়াল আমার বেঁকে যাইব। সো অনেক দক্ষভাবে আমি দেওয়ালটা তুলে নিতেছি। অবশেষে আমার 3 ফুট পর্যন্ত দেওয়াল তোলা হয়ে গেল, এবং পরবর্তী দেওয়ালটা আমি 2 দিন পরে তুলব। একটু শক্ত হওয়া লাগবো, এই কারণে 2 দিন পরে তুলব আমি। অবশেষে আমি সামনে 7 ফুট পর্যন্ত দেওয়াল তোলা হয়ে গেল, এবং সামনে দিয়ে আমি দিমু ফিলার দিমু, যেহেতু বারিন্দা ফিলার দেওয়াই অবশেষে হয়ে গেল। এখন আমি সামনে একটা সিঁড়ি দিমু, যে সিঁড়িটা আমি রাউন্ড করে সিঁড়ি দিতে চাইতেছি একটু সুন্দর দেখানোর জন্য, যেহেতু এটা গ্রামের বাড়ি, এই কারণে আমি সিঁড়িটা ভালো মতন দিয়ে দিব একদম সুতা দইটা স্পেশালভাবে। সো আমি সিঁড়ি দিতেছি, আপনারা দেখুন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার সিঁড়িটা যে দিলাম এটা সিঁড়িটা হলো কি না। এই যে এরকম সিস্টেমে আমি সিঁড়িটা দিছি। যদি আপনাদেরকে একটু দেখাই, যে অলরেডি একটা আমি দিয়ে লাইছি আর একটা আমি ধরছি। সো এরকম সিস্টেমে আমি সিঁড়িটা বেঁকাই দিছি যে দূর থেকে যাতে বাসে। আপনারা কীরকম পছন্দ এটা আমি জানি না। সো আমার যতটুকু বুদ্ধিগুলো ততটুকু দিলাম, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ঘরটা হলো এরকম সিস্টেম, যেহেতু এটা মালিকের বেশি একটা টাকাই এই বাজেটে হয় নাই, এই কারণে শুধু পিছন দিয়ে দিলাম আমি পিলার, আর সামনে দিয়ে একটি দেওয়াল দিলাম, আর পিছন দিয়ে দিলাম আমি 4টা পিলার, এবং বারান্দায় দিলাম 6টা পিলার। এই সিস্টেমে ঘরটা হইতেছে। মিনিমাম এই ঘরটার মাঝে টাকা খরচ যেতেছে প্রায় 4 লাখ টাকার মতন, মানে একদম বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়ে তোলা হইতেছে, যে পরবর্তীতে 1-2 বছর পরে যাতে বিল্ডিংটা তোলা যায়, মানে চতুর্দিকে ওয়াল তোলা যায়। এটা একটা সানসেট দিতেছি, যে সানসেটটা যাতে ভালোভাবে হয়, এই কারণে একদম দক্ষভাবে সুতা ধরে তারপর আমি সানসেটে দিয়ে নিতেছি, দেখতে পারতেছেন। আর সামনেটা এরকম লিঙ্কটান দেওয়ার পরে এরকম দেখা যাইতেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।